বলছিলাম মহান আল্লাহ বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি মানুষকে মাফ করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি মানুষের জন্য ক্ষমা চান, প্রতিশোধ নেবেন না। মহান আল্লাহ বলেন, আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, ওরা জান্নাতি এক সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে যারা, বেশি টাকা আছে লক্ষ টাকা দান করে যারা, কম টাকা আছে 5 টাকা 10 টাকা দান করে যারা, তারা জান্নাতে যাবে। 2 আল কাযিমিনাল গায়জ, রাগকে দমন করে, রাগ দিয়ে বিচার করে না, রাগ দিয়ে প্রতিশোধ নেয় না, স্ত্রীকে গালি দেয় না, ভাইয়ের সাথে ঝগড়া করে না, দলাদলি করে মানুষের সাথে মারামারি করে না, মানুষকে জেল হাজতে দেয় না, মানুষকে নিয়ে মিছিল মিটিং করে না, মানুষের ক্ষতি করে না, মানুষকে মাফ করে যে সে জান্নাতে যাবেই। আল্লাহ আফিনানিন নাস, মানুষকে মাফ করে যে সে জান্নাতে যাবে। এক, ধনী হোক গরিব হোক দান করে যে। 2, রাগ দিয়ে কাজ নেয় না যে। 3, মানুষকে মাফ করে যে, এরা জান্নাতে যাবে। একজন সাহাবী বলছেন যে সাহাবীগণ আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী বলেন তো, মা খায়রু মাউতিল ইনসান, আল্লাহ যে মানুষকে অনেক নিয়ামত দিয়েছেন তার সবচেয়ে উত্তম কোনটি? সবচেয়ে উত্তম নিয়ামত কোনটি? এই ছেলে, ওই ছেলেটা ভিতরে হাঁটছে কেন? আপনি খেয়াল করছেন না? আপনার পাশে তো ও তো কথা বুঝবে না, ও তো মনে করছে যে আমি একটু ঘুরে আসি। স্বভাব পরিবর্তন করতে হবে। তাফসির মাহফিল করতে আসেনি যে আসবেন যাবেন আসবেন যাবেন বাদাম খাবেন, এটা নয়। চায়ের স্টলে বসে থাকবেন, এই নোংরা ন্যাক্কারজনক ঘৃণিত স্বভাব ত্যাগ করবেন। আল্লাহ রাসূল বলছেন, মানুষকে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন তার সবচেয়ে উত্তম নিয়ামত হচ্ছে ভালো চাল চলন। নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী, মাল বিররু ওয়াল ইসমা, পাপ কি জিনিস, নেকি কি জিনিস? আল্লাহর নবী উত্তরে বললেন, আল বিররু হুসনুল খুলুক, পৃথিবীর মানুষ মনে রেখো, নেকি হলো ভালো চাল চলন। আল্লাহর নবী উত্তরে বললেন না হজ হলো নেকি, আল্লাহর নবী উত্তরে বললেন না রমজান মাসের সিয়াম রোজা হলো নেকি। আল্লাহ রাসূল উত্তরে বললেন, ভালো চাল চলন হলো নেকির কাজ। ঘুমানোর পূর্বে আজ বড় ভাইয়ের সাথে যদি গন্ডগোল হয়ে থাকে, গন্ডগোল বড় ভাইয়ের কারণেই হয়েছে, কিন্তু আপনাকে হাত ধরে ক্ষমা নিতে হবে, এটাই হলো ভালো চালচল। যায় যায় যদি গন্ডগোল হয়ে থাকে, ঝগড়া হয়ে থাকে, ঝগড়া বড় জায়ের কারণেই হয়েছে, ছোট জাকে বড় জায়ের হাত ধরে ক্ষমা নিতে হবে, এটাই ভালো চালচল। ক্ষমা নিতেই। সম্মানিত দিনী ভাই বোন,
সদাচরণ দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মনে রেখো জান্নাতে কতগুলি ঘর রয়েছে যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি। সাহাবীগণ বললেন, আল্লাহর নবী, এত দামি জান্নাত কে পাবে? আল্লাহ রাসূল উত্তরে বললেন, ভালো চাল চলন যার সে পাবে। সদাচরণ দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়। সদাচরণ দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায়। উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, যে ব্যক্তি তর্ক করবে না সত্য হলেও। আব্দুর রাজ্জাক সাহেব এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন। আসসালামু আলাইকুম, গেলাম, আমি তর্ক করতে রাজি নই। সত্য হলেও যে তর্ক করবে না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটা জান্নাতে ঘর নিয়ে দিব। ওমান তারাকাল কিজবা ওয়াইন কানা মাঝে, মজাক করে হলে কেউ যদি মিথ্যা কথা ছেড়ে দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলাল জান্নাহ লিমান হাসানা খলকাহু, কেউ যদি সুন্দর চাল চলন করে আমি তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব। সম্মানিত দিনী ভাই বোন, তিনটে মেয়ের লালন পালন করলে, দুইটা মেয়ের লালন পালন করলে নবীর সাথে জান্নাতে থাকা যায়, কিন্তু কোন জান্নাত সেটা উল্লেখ করা হয়নি। আর এখন আল্লাহ রাসূল বলছেন, কারো যদি ভালো চাল চলন হয় তাহলে সে কোন জান্নাতে থাকবে? জান্নাতুল ফেরদাউস। ভালো চাল চলন জীবনে একটি জরুরি কাজ। ভালো চাল চলনে রুজি বেশি হয়ে যায়, ভালো চাল চলনে বয়স বেশি হয়ে যায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাররাহু আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইয়ানসালু ফি আসরিহি, যে চায় তার বয়স বেশি হয়ে যাক, যে চায় তার রুজি বেশি হয়ে যাক, ফালইয়াসিল রাহিমাহু, সে যেন সদাচরণ করে। সদাচরণ করলে রুজি বেশি হবে, সদাচরণ করলে বয়স বেশি হবে। এই ছেলে, তোমরা যারা দায়িত্ব পালন করছো দেখো তো ওইদিকে কি কোনো ছেলেরা দৌড়াদৌড়ি করছে? আমি এখান থেকে শব্দ শুনতে পাচ্ছি কেন? দায়িত্ব পালনের ছেলেরা নাই আমাদের? তোমরা এদিকে পাহারা দিচ্ছ না, ওই পিছনে যাও। আমি তো আর আব্দুল্লাহ বিন ফজল নই যে ভোর পর্যন্ত বক্তব্য দিব। আমরা একটা পর্যায়ে চলে আসছি, কাজে কেউ হেঁটে বেড়াবে, গল্প করবে, এই নোংরা স্বভাবের লোক তো আমি চাইনি। কাজে তোমরা এটা পাহারা দাও, চতুর্দিকে পাহারা দাও। যারা দাঁড়িয়ে গল্প করছে তাদেরকে ভিতরে আসতে বলো, না হলে চলে যেতে বলো। ওদের জন্য তো বাজার একটা বড় আছে, দেখে আসলাম। অনেক জিলাপি, অনেক খাওয়ার জিনিস আছে। আমি আমার জীবনে কোনোদিন চায়ের স্টলে বসিনি। আমার মা বলতো, এক, দোকানে বসিও না, দুই, প্রাইভেট পড়ায় না,
3 কারোর সাথে বন্ধুতালি করো না। 4 দাওয়াত খায়ও না। আমার মাঝে কি বুঝতেন? 1 দোকানে বসিও না। 2 প্রাইভেট পড়ায়ও না। 3 কারোর সাথে বন্ধুতালি করো না। 4 দাওয়াত খায়ও না। আমার মা আমার সাথে পিছে পিছে হাঁটতেন আর এই 4টা কথা বলতেন। আমরা তো কোনোদিন জীবনে দোকানে বসিনি মনে হয়। বেঁচে আছি তো। বেঁচে নেই। দাওয়াত খেয়েছি তো ছাত্র জীবন শেষ হলে, এখন তো দাওয়াত খাই। তবে অনেক সময় হিসাব করি আর কি। ছাত্র জীবনে আমার মায়ের কথাটা আমি বাস্তবায়নের চেষ্টা করেছিলাম, যদিচ 4টার কারণে একটার আমার রহস্য আমার মা বলতেন যে যার সাথে দোস্তালি করেছ কয়দিন পরে ওর সাথে আর মিল খাবে না, তখন ও পেটে ছুরি দিয়ে পালিয়ে যাবে। এইটার রহস্য আমার মা বলতেন। বাকিগুলো আমার মা রহস্য বলেননি, কিন্তু বলার সময় তো এটা বলতেন এই 4টে। তার মানে দোকানে বসার স্বভাব ভালো না। এখন ধরেন আমরা এখানে কথা বলছি, যারা দোকানে দাঁড়িয়ে আছে গল্প করছে, ওকে যদি বলা হয় যে আপনি কি ভালো, তো বলবে না আমিও গরু ছাগল পশু প্রাণীর মতো। বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনে না ওরা, কান আছে শুনে না। একা কালা নাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগুলোর মতো, বালহুম আজাল, বরং তারা তার চেয়েও খারাপ। পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো। এই স্বভাব কেন হবে? আমি অবশ্য অনেকখানি ভাবি মাঝে মধ্যে। জীবনে একটা চেষ্টা চালিয়েছি 90 সাল থেকে, সেটা হলো জাতিকে বলতে চেষ্টা করেছি এই দেশের মাটিতে শতকরা 95 জন বক্তা আছে মিথ্যুক। এটা আমি জাতিকে জানাতে চেয়েছি। শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক। বলতে চেয়েছি এই দেশের মাটিতে প্রায় 3 লক্ষ জাল-জয়ীফ হাদিস আছে মিথ্যা। আমার বাসায় আছে 10,000। আমার বাসায় কতটি আছে? 10,000। ধর্মের নামে মিথ্যা কথা আছে, এই কথা আমি বলতে চেয়েছি। তাতে দেশবাসী বুঝেছে যে ধর্মের নামে মিথ্যা কথা আছে। মানুষ মরে, জান যায়, তার পাশে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী বলেছেন মান কানা আখিরু কালামিহি ফাদাখালাল জান্নাহ, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যার শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হবে সে জান্নাতে চলে যাবে। সূরা ইয়াসিন পড়তে হবে মুমূর্ষ ব্যক্তির পাশে বা মরার পাশে, যা হাদিস জাল। মানুষ করছে, আহলে হাদিস মানুষ করছে। লাশকে চিৎ করে রাখা যাবে না, কাত করে শুয়ে রাখতে হবে। বুকের উপরে হাত রাখতে হবে না, পাশে হাত রাখতে হবে। মানুষ মারা গেছে, অজু গোসলের সময় মুছ কাটা যাবে না, হারাম। পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করা যাবে না, নখ কাটা যাবে না, পেট চেপে পেশাব পায়খানা বের করা যাবে না, সব হারাম। শ্বাস বন্ধ হয়ে গেছে, সব বিধান বন্ধ। অজু দিয়ে গোসল দিতে হবে মাত্র, এইটুকু ছাড়া আর কিছু নেই। লাশকে সামনে রেখে নেতারা ধারাবাহিক বক্তব্য দিচ্ছে, এই বক্তব্য হারাম। এমন কোন মায়ের বেটা জন্ম নেয়নি পৃথিবীর ইতিহাসে যে লাশকে সামনে রেখে বক্তব্য দিতে হয় তার প্রমাণ দিতে পারে। ধর্ম বিকৃত করেছে হুজুরি। আমি উপস্থিত হব তোমাদের জানাজায়, তখন দেখি কোন নেতা কথা বলে, বলাই হতো দেখি এত বড় নেতা কে জন্ম নিয়েছে। তোমাদের এলাকায় ওরকম পরিবেশে একদিন আসি, আমি তো এসেছিলাম,
মৌলানা সাহেবের জানাজা ডক্টর আসাদুল্লাহ গালেব জানাজা করেছিলেন, এই যে আরে আলাদিপুর মাদ্রাসার মৌলানা শামসুদ্দিন সাহেব। আমরা সেদিন ছিলাম। জানাজার সময় ডক্টর সাহেবই তো জানাজা পড়ালেন। এমন তো দুঃসাহস কেউ করে না, করে সে কিছু করবে এটা আমি ধারণাও করি না। তার মানে কোনো এমপি মন্ত্রী কোনো চেয়ারম্যান মেম্বারের অধীনে আমি জামিয়া সালাফিয়া চালাই না। জামিয়া সালাফিয়া বৈদেশিক পয়সা দিয়ে চলে না। জামিয়া সালাফিয়া কোনো বড় ধরনের বিত্তশালী দিয়ে চলে না। জামিয়া সালাফিয়া কোনো লোকের কথা দিয়ে চলে না। জামিয়া সালাফিয়া কোনো কমিটি দিয়ে চলে না। জামিয়া সালাফিয়া একটা সৈন্যের উপরে আছে, মাসে 40 লাখ টাকা বেতন লাগে। কেউ ক্ষমতা দেখে একটা কাজ করে নিবে এমন দুঃসাহস মাটিতে নেই। কেউ এমন দুঃসাহসের মানুষ মাটিতে নেই। আমার জীবনে আমি কোনোদিন বক্তব্য দিতে গেছি কোনো মসজিদে, কোনো জায়গাতে ওর কথা অনুপাতে বক্তব্য দিতে হবে 90 সাল থেকে এখন পর্যন্ত কোনোদিন ঘটেনি। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য আমি দাবি রাখি যে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কোনো এলাকায় গেলে সে এলাকার ভাই বোন আত্মীয় স্বজন মানুষজন সবাই আসবে, এমনকি হিন্দু আসবে, আমি তার কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, চাল চলন ভালো যার সে জান্নাতুল ফেরদাউস পাবে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। 3টে মেয়ের লালন পালন করলে, 2টা মেয়ের লালন পালন করলে নবীর সাথে জান্নাতে থাকা যাবে, তবে জান্নাতুল ফেরদাউসের কথা নেই। পৃথিবীতে একটাই ইবাদত, সেটা হলো ভালো চাল চলন, যার বিনিময় হলো জান্নাতুল ফেরদাউস। সম্মানিত দিনী ভাই বোন, ভালো চাল চলনে বয়স বেশি হয়ে যায়, ভালো চাল চলনে রুজি টাকা পয়সা বেশি হয়ে যায়। মুখ খারাপ করে ব্যবসা বাণিজ্য করবেন না, মুখ খারাপ করে জাতিকে ক্ষমতা দেখাবেন না। মাটির মানুষ মাটির মতো হয়ে থাকবেন। যত উপস্থিত মহিলা আছেন, আপনাকে অনুরোধ করে বলছি, শাশুড়িকে উপেক্ষা করে কথা বলবেন না, মাকে উপেক্ষা করে কথা বলবেন না, ননদকে উপেক্ষা করে কথা বলবেন না, জায়ের ছেলে মেয়ে যাকে দেখে উপেক্ষা করে কথা বলবেন না। নরম হয়ে যান, মুখামুখি উত্তর নেই, ফল ভালো হবেই হবে। মুরব্বী আপনাকে বলছি, আল কেটে জমি বাড়াবেন না। আপনাকে বলছি, ক্ষমতা দেখিয়ে মানুষের নামে মামলা করবেন না। দাপট দেখিয়ে মানুষকে অপমান খাটো করবেন না। চাঁপাইনবাবগঞ্জ নাচলের ভাষায় মানুষকে গালি দিবেন না, জান্নাত হবেই হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আব্দুল্লাহ ইবনে আমর বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4টা জিনিস আছে যার, সবকিছু আছে তার, ইহকাল আছে তার, পরকাল আছে তার, জান্নাত আছে তার। 4টা জিনিস আছে যার, সবকিছু আছে তার, ইহকাল আছে তার, পরকাল আছে তার, জান্নাত আছে তার। 1, হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। আমানত খুব কঠিন জিনিস। চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রীকে বললে বোঝা যাবে আমানত কি জিনিস। মাদ্রাসার প্রিন্সিপাল হেড মাওলানা, মসজিদের সভাপতিকে বললে বোঝা যাবে আমানত কি জিনিস।
আর তোমরা স্কুলের ছাত্র, ক্লাস 10-এ পড়ছো, সবাই মিলে টাকা উঠে একটা করবে অনুষ্ঠান। তো 2 জনকে বাজারে পাঠিয়েছ। তো ওরা কিছু উপহার দেওয়ার জন্য জিনিস কিনেছে। ওরা আবার নাস্তা করেছে 2 জন মিলে, দিয়ে 90 টাকা নাস্তা করে জিনিসের দামটা বেশি বেশি করে দামের সাথে 90 টাকা শেষ করে দিয়েছে। ওরা বলেছে 2 জনে এটা বলবি না, নাস্তার কথা বললে মন খারাপ করবে। তুমি ক্লাস 10-এ পড়ো, 90 টাকাতে হেরে গেছো, ঈমান হারিয়ে গেছে। আমানত আছে যার, জান্নাত আছে তার। আমানত নেই যার, জান্নাত নেই তার। আমানত খুব কঠিন জিনিস। আমানত আছে যার, ইহকাল আছে তার, পরকাল আছে তার। তাই তো আমি বলেছি, সমাজের দায়িত্বশীল যদি জানতো আমানতদারি দায়িত্ব কত কঠিন, তাহলে জনগণকে বলতো, জনগণ, আপনাদের ভোটে আমি নির্বাচিত চেয়ারম্যান, আমার দায়িত্ব নেওয়া ভুল হয়েছে। আব্দুল রাজ্জাক সাহেবের বক্তব্য শুনেছি, যারা দায়িত্বে আমানতের খেয়ানত করে তাদের বিচার দেরিতে হবে। 1 দিন দেরি হলে 50,000 বছর, 3 দিন দেরি হলে কত বছর? 1.5 লক্ষ বছর। আমি চলে গেলাম, আসসালামু আলাইকুম, আমার বাবার জমি আছে 10 শতক, বেগুন চাষ করে খাবো, এই রুজি খেতে আমি রাজি নই। আবু জার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আল্লাহর নবী আমাকে এলাকার নেতা করে দেন। আবু জার গেফারি বলছে, আল্লাহ রাসূল বলছেন, আবু জার গেফারি তুমি করেছো কি? নেতৃত্ব আমানত, আর তুমি হলে জয়ীব, দুর্বল, দুটো এক নয়, হবে না তোমার নেতৃত্ব দেওয়া। পিঠের উপরে থাবা মেরে বলছে, আবু জার গেফারি তুমি করেছো কি? বিচারের মাঠে নেতার সামনের চুলকে ধ্রুবসার তারার সাথে বেঁধে ঝুলিয়ে রেখে দিবেন। এরপরেও বলবে, এইভাবে আমার ঝুলে থাকা ভালো 2 জনের মাঝে দায়িত্ব পালন করার চেয়ে। সবাই দেখতে পারেন, প্রত্যেকটা হাদিস গ্রন্থে আছে নির্বাচন অধ্যায়, রাজত্ব পর্ব। অতএব আমানতদারি আছে যার, জান্নাত আছে তার। 2 হুসন খালিকাতিন, ভালো চাল চলন যার, জান্নাত আছে তার। 3 সিদক হাদিসিন, সত্য কথা যার, জান্নাত আছে তার। 4 ইফাতুন বিতমাতিন, বৈধ রুজি যার, জান্নাত আছে তার। 1 দিন মজুরি, 2 বৈধ চাকরি, 3 জমি চাষ, জাতির উপকার করা যাবে না, বেঁচে থাকা যাবে মাত্র। 4 ব্যবসা, চকলেট হলেও জাতির উপকার করা যাবে। সারাদিনে 500 টাকা যদি 200 টাকা যদি বিক্রি করি, তাহলে 100 টাকা যদি লাভ থাকে, 30 টাকা খাবো, 70 টাকা থেকে যাবে। আর লিখতে সাধনী স্কুল মাইশা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিবেচনা করে মধ্যম পন্থায় খরচ করা অর্ধেক জীবিকা নির্বাহ। মধ্যম পন্থায় খরচ করা অর্ধেক জীবিকা নির্বাহ। আয় অনুপাতে ব্যয় করা অর্ধেক জীবিকা নির্বাহ। বোকামি খরচ করলে সংসার ধ্বংস হবে। আর বউ যদি হস্তিনী হয়, তাহলে সংসার এমনিতেই ক্ষতিগ্রস্ত হবে। হস্তিনী কি জিনিস? ঘর বাড়ি ভালো করে ঝাড়ু দেয় না, জিনিসপাতি ভালো করে সাজগোজ করে রাখে না, চাউল তরি তরকারি এসবগুলো ঢেকে রাখে না। আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষ শোনো, এজাম সাইতুম কুফু সিবিয়ানাকুম, সন্ধ্যার সময় বাচ্চাদের ধরে রাখো, এই সময়তে শয়তান ছড়িয়ে পড়েছে। রাত একটু পার হলে বাচ্চা ছেড়ে দাও।
শয়তান যদি বাচ্চাকে দেখতে পায় তাহলে বাচ্চা চিল্লাচিল্লি করবে, কাঁদবে। ছাদের উপরে নিয়ে যাওয়া যাবে না, আঙিনায় উঠানে নিয়ে যাওয়া যাবে না, বাইরে খুলিতে চত্বরে নিয়ে যাওয়া যাবে না, ওকে ঘরে আটকে রাখতে হবে। 2, আগলে করুল্লাহ, দরজা বন্ধ করো, জ্বালানা বন্ধ করো, বিসমিল্লাহ বলো। তোমার মাকে জিজ্ঞাসা করে দেখি আজকে জীবনে কোনোদিন বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করেছিল? মনেই নাই। পেশাব পায়খানায় গেলে দোয়া মনে থাকে না, আবার এইটে জীবন এমনিতেই চলছে গরু ছাগলের মতো। বক্তব্য শুনতে এসে দোকানপাটে বসে থাকা যেমন, গরু ছাগলের জীবনও তেমন, তাফসির মাহফিলও তেমন। এইসব যে লেখার কাহিনী। বুবু নামাজে যখন দাঁড়াবা বুবু, 2 পায়ের গোড়ালি জমা করে নিও বুবু। 2 পায়ের গোড়ালির মধ্যে ফাঁকা যদি রাখো বুবু, তো লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে। এই তো ধর্ম। লাশ পড়ে আছে, বুবু কি যে বক্তব্য দিল, আর লম্বা দোয়া মেরে দিল বুবু। এই বুবু এই বাড়িতে আসলো কেন? এই ছেলে, এইসব মহিলা তোমাদের এই লাশের পাশে আসলো কেন? ও মহিলা মানুষ নয়? এখানে আসলো কেন? ও কি দেখাতে চায়? কি ধর্ম দেখাতে চায়? অর্ধ পৃথিবীর খলিফা, কুশাগর, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ ওমর মারা গেছেন। ওমরের শ্বাস বের হবে এরকম পর্যায়ে বলছে আব্দুল্লাহ, যাও আয়েশাকে বলো আমার কবরটা আবু বকর সিদ্দিকের পাশে হতে দিবে কিনা। যদি দেয় ভালো কথা, যদি না দেয় তাহলে সাধারণ জনগণের লাশ যেখানে আছে সেখানে রেখে দিও। আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, আমি গেলাম, সালাম দিয়ে বাড়িতে ঢুকলাম, দেখি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে বসে কাঁদছেন উমারের কারণে। অর্ধ পৃথিবীর খলিফা, কুশাগর, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ ওমর মারা গেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে আসেননি, বাড়িতে বসে কান্নাকাটি করছেন। বললেন ঠিক আছে চলে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ উপেক্ষা করে সফল হবেন এটা আপনি মনে করিয়েন না। আমি আপনার পাশে থাকতে চাই, এটা আমার দাবি। আপনি মহিলা বৈঠক ডেকে বুবু বুবু বলে, ধর্মের নামে এইসব কিছু বলে পরকাল সফলতা অর্জন করতে পারবেন না, আপনার ভুল হিসাব। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই, এই জিম্মেদারি নিন। কাজেই আপনি চাঁপাইনবাবগঞ্জ জেলার মানুষ হিসাবে, আমি আপনার জন্মভূমি জেলার মানুষ হিসাবে ভিতরে সংকীর্ণতা না রেখে কাছে এসে কিছু পরামর্শ দিবেন, ধর্মের ব্যাপারে পরামর্শ নেবেন, এটাই আমি আপনার বাড়ির মানুষ হিসাবে আমার ঐকান্তিক দাবি। সম্মানিত দিনী ভাই বোন, দেশ বিদেশের বড় বড় বিদ্বান থাকবেন সেদিন 6 তারিখ 6-7 নভেম্বর। সেদিন নিজের সম্মেলন মনে করে উপস্থিত থাকবেন। 16 থেকে 18 লক্ষ টাকা খরচ হয় এই প্রোগ্রামে। আমি জাতির সেবায় পিছে হটিনি। আপনি কোনো দুর্বল সাইড উল্লেখ করে নিন্দা করে পিছনে হটলে ক্ষতি আপনার হবে।